নমস্কার বন্ধুরা, আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে রবিবার, আর রবিবারের দিনই তো আমরা গেছিলাম বনলতাতে। তো বন্ধুরা, আমি বনলতা রিসোর্টে বেড়াতে গেছিলাম, সেটা দুটো পার্টে আমি ভাগ করে নিয়েছি। প্রথমকার ভিডিওটা অনেক বড় হয়ে যায় বলে আমি দুটো পার্ট করেছি বনলতা রিসোর্টের। তো প্রথম পার্টটায় আমি দেখিয়েছি কিছুটা, সেটা আপনারা আমার ব্লগে দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। তো বন্ধুরা, আমরা এখন পাখিগুলোকে দেখতে এসেছি। এগুলো হচ্ছে এমুই পাখি। তো অনেকগুলো এমুই পাখি ছিল, বেশ ভালো লাগছিল রোদ্রে ঘুরে ঘুরে দেখতে। আর এই পাশেও আরও এমুই পাখি ছিল, আর তার পাশেই ছিল অনেকগুলো মুরগি, কিন্তু এগুলো কি মুরগি আমি বুঝতে পারছিলাম না। দুই ধরনের ছিল, আর গলার মধ্যে সেই মাংস টাইপের ছিল, বুঝতে পারছি না কি মুরগি এগুলো। কালো ছিল, সাদাও ছিল, বেশ বড় বড় মুরগি ছিল, সেগুলোই দেখছিলাম। আর ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। বাবার সাথে চিড়িয়াখানা যেতাম, আর অনেক পশু পাখি দেখতাম। তা অনেক দিন পর এবার দেখছি বরমশাইয়ের সাথে। তো রবিবারেই গেলাম, কারণ সারা সপ্তাহ তো ছুটি থাকে না। তো বললো চলো, বাঁকুড়া থেকে তো খুব কাছে আমাদের বনলতা রিসর্ট, আর বাসেই যাওয়া যায়। তো আমরা সেই কারণেই বাসেই চলে এলাম, আর বাসেই আবার চলে যাব। তাই আমরা খাওয়া দাওয়া মানে করার পর আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। আর এইদিকে দেখুন, চারিদিকে শুধু গাঁদা ফুলের বাগিচা, তার পাশে রয়েছে মুরগা ফুল, যেটা কি বলে ভালো কথা আমি জানি না, মুরগা ফুলেই বলি আমরা বাঁকুড়া ভাষায়। তো চারিদিকে গাছপালা খুব সুন্দর সুন্দর লাগিয়েছে, তার সাথেও ফুলকপি এখানে দেখুন লাগিয়েছে, ফুলকপি, মূলো, পালং শাক দেখছি লাগিয়েছে। আর এখানে বেশ টাটকা টাটকা সবজি দিয়েই মানে হোটেলে রান্না বান্না হয়। এরা মানে বাজার থেকে কিনে আনে না, এরা বেশিরভাগ নিজেরাই সবজি চাষ করে, তার সাথে সাথে মাছও চাষ করে। এবার চলে এলাম আমরা এই পুকুরটায়, আর এই পুকুরে অনেক বড় বড় মাগুর মাছ ছিল, প্রায় 2 থেকে 3 কিলোর মতো। তো বেশ বড় বড় মুখ। এরা এগুলো চাষ করে, কিন্তু এরা খায় না। আর পাশে মুড়িও রাখা ছিল, সেগুলো সবাই দিচ্ছিল, তার সাথে সাথে আমার বরমশাইও দিল। আর এখানে মাছগুলো বেশ বড় বড় বন্ধুরা, যেহেতু দুপুরবেলা সেহেতু মাছগুলো তলেই চলে গেছে, আর শুধুমাত্র খাওয়ার জন্য উপরে উঠে আসছে ওরা। সকাল সকাল হলে পুরোটাই দেখতে পাওয়া যেত, জাস্ট একটু মুখটা দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা সেটাই দেখছি। একটা সাইজ মনে হয় 2-3 কিলো মনে বেশি, বলো। এই পুকুরটায় শুধু মাগুর মাছই আছে। সব রজনীগন্ধা, বলো। দারুণ লাগছে এখানে দেখতে, বেশ গানা। এত গরম লাগছে, সোয়েটার খুলে দিয়েছি। কই গো, এইদিকে দেখো, সব বেটাই কি করছে, এদিকে দাও টাকা। শীতের সময়ে এই রোদ মাখা, হ্যাঁ, শীতে ঘুরতে বেশ ভালোই লাগে। এইটা দেখো কত সুন্দর ছোট ছোট মানে সূর্যমুখী মানে গাছ। দেখো এইটুকু গাছটা কত সুন্দর ফুল ফুটেছে। গাঁদা ফুল, শীতকালে প্রচুর গাঁদা ফুল দেখতে পাওয়া যায়। এগুলো কি ফুলকপি? হ্যাঁ, তুলেছি। এদিকে দেখো সব রকমের গোলাপ গাছ। বনলতা মানে এই জন্য ভালো লাগে, এই গাছপালা, ফুল, কত রকমের গোলাপ গাছ দেখো, সাদা, পিঙ্ক, লাল, হোয়াইট, সব সব রকম। ওই লাল গোলাপটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, বেশ। না রে, ওইদিকে তো ওই মই পাখি। আর এখানে গোলাপগুলো কত সুন্দর লাল একদম, দেখতে বেশ ভালো লাগছে। আর এইদিকে আছে
এগুলো হচ্ছে করকনাথ মুরগি নাকি গো? করকনাথ এই টমেটো গাছ লাগিয়েছে। মুরগির গন্ধ। এই হচ্ছে রিসেপশন। এখানে আপনারা অনলাইনে বুকিং করে নিতে পারবেন আর অফলাইনেও করতে পারবেন, এখানে এসেও হবে। তার সাথে সাথে প্লেসও আছে। হ্যাঁ, কত খাচ্ছে সবাই, ডাবগুলো দেখ। ফ্যামিলি রেস্টুরেন্টস। মা বেটাতে দোল খাচ্ছে আর আমি ফটো তুলছি আর হিসুচ্ছি, কারণ পেছনে যেয়ে পরে একবার করে ঠেলা লাগিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, এই এখন ঠেলা লাগাতে যাচ্ছি। কই আকাশ? এরকম তুলে দিচ্ছি। এই ঘাসের মধ্যে আমরা বসে আছি, বেশ ভালো লাগছে। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি হলো রোদের মধ্যে, তারপর একটু বসে গেলাম। আর এদিকে ওরা দোল খাচ্ছে, ছেলে বড়মশাই। কত সুন্দর সুন্দর গাঁদা গাছ, আর পার্কে অনেকজন লোকজন আছে। এতক্ষণে একবার বললাম প্রচণ্ড রোদটা লাগছে, এবার এই কারণে পরে নিলাম। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, এখন 3টে বেজে গেলো, যেহেতু বাসে যেতে হবে। একবার শেষবারের মতো ভিউটা দেখে নিই, কত সুন্দর লাগছে দেখুন চারিদিকটা। তো চলুন এবার যাওয়া যাক। চারিদিকে শুধু চলো দেখি দেখো মাটির জিনিসগুলো, এগুলো মাটির বোতল।
বাহ, খুব সুন্দর তো। মাটির বোতল। বন্ধুরা, এই জয়পুর বনলতা রিসোর্টের বাইরে আপনারা নানা রকম মাটির জিনিসও পেয়ে যাবেন। পোড়া মাটির জিনিস, তাছাড়া ফ্লাওয়ার ভাস, এগুলো দেখছেন, এগুলো হচ্ছে মাটির বোতল। বেশ গ্রীষ্মকালে জল রাখলে বেশ ঠান্ডা হবে। আর খুব সুন্দর কারুকার্য করা ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। আর প্রদীপও ছিল, মাটির প্রদীপগুলো এরা নিজের হাতে বানায়। এখানে যারা আদিবাসী মহিলারা আছেন তারা এসব বানায়, আর তারা বাইরে বিক্রিও করছেন। আর ওই দেখুন কী সুন্দর হেরিকেনগুলো তো আমার খুব পছন্দ হয়েছিল। এগুলো ওই ঘরের মধ্যে সাজিয়ে রাখতে বেশ ভালো লাগবে। আর এখানে দেখুন কী সুন্দর কাঠের জিনিসগুলো বিক্রি করছিল। নানা রকমের প্লেট ছিল, তারপরে হাতা, খুন্তি, বাটি, নানা রকম চামচ, এগুলো সব ছিল কাঠের তৈরি। তো এইগুলোও দেখছিলাম। তার সাথে সাথে এইদিকে দেখুন পোড়ামাটির জিনিস কত সুন্দর সুন্দর। বেশ মাটির প্রদীপ ছিল, বুদ্ধর মূর্তি ছিল, তারপর ঠাকুরের প্রতিমা ছিল, ঘোড়াগুলো ছিল। আর এই ঘোড়াগুলো হাতিও ছিল, ঘোড়াও ছিল, বেশ বড় বড়। তার সাথে পেঁচাও ছিল। এগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। সামনে থেকে দেখছিলাম, আরও সুন্দর লাগছে। পারলে একবার বনলতায় আসুন, আপনারা ঘুরে যান এই শীতকালে। আর এই শীতকালে তো দেখুন খাদি বস্ত্র এগুলো এখানে বিক্রি করছে। তাছাড়াও আমাদের বাঁকুড়া, প্রপার বাঁকুড়াতেও এগুলো বিক্রি হয়। তো আমি এগুলো দেখলাম। এগুলো সামনে আমাদের যেহেতু বাঁকুড়ায় বইমেলা আসছে, তখন এগুলো বিক্রি হবে, তখন ওখান থেকে কিছু নেবো ভাবছি। তো আজ আমি এখানে আপনাদেরকে দেখালাম। আপনারা দেখুন, যদি কোনো আসেন তাহলে এখানে কেনাকাটি করে নেবেন। এটা বাঁকুড়া যাচ্ছে সোজা বিষ্ণুপুর হয়ে ট্রেনটা। বিষ্ণুপুর 5-6 কিলোমিটার। এই পাম্পে নামলাম, সোজা চলে গেছে বিষ্ণুপুর। এখান থেকে 5-6 কিলোমিটার। হ্যাঁ, আর এদিকে যাচ্ছে বাঁকুড়া। আর এই সাইডে হচ্ছে জয়পুর, এই সাইডে হচ্ছে বিষ্ণুপুর, আর এই সাইডে সোজা এটা হচ্ছে বাঁকুড়া। এখানে পুরো হাত চালাচ্ছি আর ঘোড়া যেয়ে বইয়ের কাছে। বাড়ি চলে এসেছি, এবার বাড়ির মধ্যে ঢুকে যাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা। বনলতার গাছ নয়, এটা আমাদের রাস্তার গাছ। এই যে আমাদের শিব মন্দির হয়ে শর্টকাট রাস্তাটা হয়েই যাচ্ছে। তো টাটা বন্ধুরা, টাটা টাটা করে দাও।